ইয়ার তোমাদের সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি প্রে করছি তোমাদের গোটা বছরটা খুব খুব ভালো কাটে। আজকে সকাল সকাল চলে এসেছি বেলুড় মঠে, তোমরা তো দেখতেই পাচ্ছ পেছন দিকে। এইটা কিন্তু ভেতরে ঢুকে দর্শন করা অলরেডি হয়ে গেছে। আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার সাথে ভোগ খাওয়ার জন্য এসে প্রথমে সকাল সকাল টিকিট কেটে নিয়েছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, সারাদিনটা আমার সাথে থাকো। প্রথমেই তোমাদেরকে সাথে নিয়ে একদম বেলুড় মঠের প্রবেশ পথেই ব্লগটা স্টার্ট করলাম। শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিলাম 7:30 নাগাদ হবে, আর বছরের প্রথম দিন বলে কথা, ঘুরতে যাব সকাল সকাল, তাই ঠান্ডাটা সেই রকম আর একদমই মনে হচ্ছিল না। স্নান করে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেলুড় মঠ আসতে সময় লেগেছিল 8 ঘন্টার মতো। 2টো অটো আর একটা টোটোতে করেই পৌঁছে গিয়েছিলাম। আগের দিন রাত্রে 1:45-র সময় বাড়ি ফিরেও নেক্সট দিন নিউ ইয়ারে সকাল সকাল বেলুড় মঠ ঘুরতে আসার আনন্দে ঘুমটুম একদম গিয়েছিল উড়ে, তাই সকাল সকাল চলে এসেছি একদম বেলুড় মঠে। দেখো আমরা গেট দিয়ে ঢুকেছি, আর বরমশাই একটু কিন্তু হন্ততন্ত হয়ে বেশ এগিয়ে যাচ্ছে। কেন জানো? কারণ আমাদের ভোগ এই দিন দেবে কিনা এই নিয়ে একটু কনফিউজড ছিলাম আমরা সবাই। কারণ আমরা তো সবাই জানি 1 জানুয়ারি কল্পতরু উৎসব, একদমই কিন্তু আইডিয়া ছিল না যে এই দিন এখানে ভোগ দেয় কিনা। সেই জন্যই ও খুব তাড়াহুড়ো করে ওটা জানার জন্যই একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আর আমি কিন্তু আশপাশের ভিউটা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর তার সাথে তোমাদের জন্য একটুখানি ক্যাপচারও করছিলাম। ইন্ট্রোতে তো প্রথমেই বললাম যে আমাদের ভোগের টিকিট কাটা হয়ে গেছিল। ভোগের ডিটেলসটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার আগে তোমাদের চলো আশপাশটা একটু ঘুরিয়ে দেখায়। এই সমাধিপীঠটা যে দেখতে পেলে, এখানে লেখাই রয়েছিল রামকৃষ্ণ দেবের 7 জন শিষ্যকে এইখানে কিন্তু অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল, তাই তাদের উদ্দেশ্যে কিন্তু এই সমাধিপীঠটা করা রয়েছে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটু আশপাশটা ঘুরিয়ে দেখছিলাম। আর সকাল সকাল কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও একটু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বেশ রোদের দেখা মিলেছিল, আর তার জন্য আমাদের ঘোরাটা আরো যেন বেশি একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছিল। কোনো জায়গায় ঘুরতে গেলে একটু রোদ ঝলমলে আকাশ নালে কিন্তু আমার একদম ভালো লাগে না। তোমাদের কি মতামত সেটা কমেন্টে বলো কিন্তু। দিন আমরা কিন্তু ওই মঠেরই পেছন দিকের গেট, যেখান দিয়ে ফেরিঘাটের দিকে যাওয়া যায়, ওখানে দর্শনীয় কি কি স্থান রয়েছে, কটায় সময়সূচি মন্দিরের, সমস্ত কিছু লেখা রয়েছে, ওই গেট দিয়ে আমরা একটুখানি বাইরের দিকে গিয়েছিলাম। বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি এখানে লেখা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর একটা, আর অক্টোবর থেকে মার্চ একটা। এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30, আর বিকালের সময়টা হল এপ্রিল থেকে সেপ্টেম্বর 4টে থেকে 9টা, আর অক্টোবর থেকে মার্চ 3:30 থেকে 8:30। দেন ওখান থেকে আবার আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছিলাম। ওখানে একটা ম্যাপ ছিল তোমরা দেখতে পেলে, আর মঠের সামনেটাই শীতের জন্য নাকি জানি না, আমার কিন্তু প্রথমবার বেলুড় মঠ আসা। খুব সুন্দরভাবে চারিদিকটা চন্দ্রমল্লিকা ফুলে একদম সাজানো ছিল। আর এবার আমরা মঠের মধ্যে প্রবেশ করেছিলাম, সব সামনেই জুতো খুলে তবেই কিন্তু প্রবেশ করতে হচ্ছিল। আর ভেতরটা ছিল দারুণ শান্ত পরিবেশ, কেউ একটা কথা বলছিল না, আর ওনারা বলেইছিলেন যে ফোন এখানে সাইলেন্ট বা সুইচ অফ করে ভেতরে ঢুকতে হবে। পুরো সারিবদ্ধভাবে একজন একজন করে দর্শন করে বা ওখানে বসেও থাকা যায়। আমরা কিন্তু ভেতরে 15-20 মিনিটের মতো চুপচাপ বসেছিলাম, আর ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তাই তোমাদের জন্য কোনো ভিডিওই করতে পারলাম না। দিন আমরা বাইরে বেরিয়ে আশপাশটায় শান্তভাবে দাঁড়িয়েছিলাম দুজনে। এত কলরবের মাঝখানেও কিন্তু একটা শান্ত স্নিগ্ধতা ভাব কিন্তু এখানে বিরাজমান ছিল। শ্রী রামকৃষ্ণ দেবের এই মন্দিরের একদম সামনেই বিশাল আকার একটা মাঠ রয়েছে, আর তার সামনেই রয়েছে খুব বড় একটা স্ক্রিন। এখানে নাকি ভেতরে সন্ধ্যা আরতিটা বাইরে এইরকমভাবে সম্প্রচার করা হয়। অনেকেই এই বড় মাঠের মধ্যে দাঁড়িয়েও কিন্তু দেখতে পারেন। আর সামনের দিকে ওই যে ভিড় দেখছো, ওটা হচ্ছে গঙ্গার ঘাট। ওখানে আমরা কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু বসেছিলাম অনেকক্ষণ সময়। এরপর আমরা
মা সারদা মায়ের মন্দিরে কিন্তু দর্শন করেছিলাম। ওখানে ফটো একদমই অ্যালাউ ছিল না, তাই আমি একদম আর ক্যামেরা করতে পারিনি। দেন আমরা চলে এসেছিলাম আবার কিন্তু এই মেন মন্দিরের সামনে। এর বাঁ সাইডে রয়েছে সুন্দর ফুলের বাগান, খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো। আমরা কিন্তু ঘুরে ঘুরে বেশ দেখছিলাম। ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ছিল কিন্তু এইরকম একটা সুন্দর গাছে সাজানো একটা জায়গা। এই ঘাসগুলো দেখতে কিন্তু একদম অন্যরকম ছিল আর খুব সুন্দরভাবে কাটিং করে দেখতে বেশ সুন্দর লাগছিল। ওখান থেকে খানিকটা এগিয়ে যেতেই দেখা পেলাম এই উইপিং উইলো গাছটা, একদমই নতুন আমার ক্ষেত্রে। গাছটা কিন্তু বেশ দেখতে সুন্দর, চারিদিকটা পুরো একদম ঝাঁকড়া ভাবে কিন্তু সব সরু সরু ডালেতে পাতাগুলো একদম ঝুলছিল। দেন ওখান থেকে আরো সামনের দিকে এগিয়ে গেলাম আর ফুলে ফুলে চারিদিকটা একদম সাজানো। ওই যে গাছটা দূরে দেখতে পাচ্ছ তো তোমরা। আর ভিড়ও কিন্তু বেশ কম ছিল না, ভালোই ভিড় ছিল। ওই যে বললাম কল্পতরু উৎসব, এই হিসাবেই কিন্তু অনেকেই এখানে এসেছে। আবার 2-3 জন রিপোর্টারও এখানে এসেছিলেন দেখলাম। অনেকেই ধরেই কিন্তু কোশ্চেন করছিলেন ওনারা, যেহেতু কল্পতরু উৎসব সেই নিয়ে অনেক রকম কোশ্চেন বা অনেক রকম কথাও বলছিলেন দেখতে পেলাম। কল্পতরু উৎসব মেনলি এখানে নাকি সেই রকম একটা হয় না, গিয়ে যতটা শুনতে পেলাম। দিন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই গঙ্গার ঘাটের সামনে। অনেকেই কিন্তু স্নান করছিল, আমরা কিছুক্ষণ একটুখানি বসেছিলাম। আর এইখানে দেখলাম মেয়েদের চেঞ্জিং রুমেরও ব্যবস্থা রয়েছে, বেশ ভালো লাগলো। দেন ওখান থেকে বেশিক্ষণ না বসে অল্প সময়ের জন্য সবাই স্নান করছিল যেহেতু, চলে এসে সাইডেই বা সাইডে রয়েছে এইরকম একটা ফাঁকা জায়গা। সব কিন্তু পিকনিকের ফুরফুরে আমেজে দেখলাম বসে যে যার খাওয়া দাওয়া করছিল। আমরাও বসেছিলাম কিন্তু প্রায় 8 ঘন্টার মতো। আর সাইডে লক্ষ্য করছিলাম এইরকম অনেক সবজি গাছ রয়েছে, টমেটো গাছ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি গাছ, সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর 10টা থেকেই কিন্তু ভোগ খাওয়ার জন্য লাইন পড়ে গিয়েছিল। আমরা কিন্তু এখন লাইনেই দাঁড়িয়ে রয়েছি। আর আশপাশটা ঘুরে কিন্তু আমাদের আর দেখা হয়নি, কারণ সন্দীপন খুব টায়ার্ড ছিল। আগের দিন বললাম পার্ক স্ট্রিট থেকে 1টার সময় ফিরেছি। দেন আমাদের নেক্সট দিনই আবার সিকিম যাওয়ার জন্য ট্রেন আছে। দর্শনীয় স্থান এখানে কি কি আছে সেগুলো তো তোমাদের লেখাটা দেখালামই, আমরা কিন্তু আর ঘুরে দেখতে পারলাম না। নেক্সট কোনো দিন গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভোগ খেতে যাওয়ার আগে এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে। আর অনেকটা জায়গা যাওয়ার পর তারপরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। আর ভোগ খাওয়ার জন্য দেখো আমরা ঢুকছি, এই মা সারদা ভবন লেখাই রয়েছে। এবার ভোগ সম্বন্ধে তোমাদের বলে দিই, ভোগের জন্য এখানে কিন্তু কোনো টাকা লাগে না। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, কোনো টাকা লাগে না। ওনারা ডোনেশন হিসাবে বলেন যে যদি তোমরা দিতে চাও কিছু তাহলে দিতে পারো। আমরা 301 টাকা দিয়েছিলাম। আর যদি কেউ নাও কোনো টাকা দেয় তাও কিন্তু ভোগ অবশ্যই পাবে। আর সেই দিন কল্পতরু উৎসব ছিল বলে নাকি ভোগ এইরকম ভাবে দেওয়া হচ্ছিল। আমি যতদূর শুনলাম খিচুড়ি ছিল, একটা করে লাড্ডু ছিল, আর তার সাথে টমেটো লাউ দিয়ে একটা মিষ্টি মিষ্টি চাটনি টাইপের কিছু ছিল। গরম গরম ভোগ, যে যত ইচ্ছা খেতে পারো, যে যার প্লেট নিয়ে এইরকম বসে যেতে হবে। দারুণ সুস্বাদু আর টেস্টি কিন্তু খেতেই ছিল, সে বিষয়ে তো আর কোনো কথাই হবে না। জায়গাটা বিশাল বড় জায়গা। ভোগ খাওয়া দাওয়া করে বেরোনোর পরই একদম বাইরে রয়েছে এরকম সারিবদ্ধভাবে ট্যাপ কল, আর প্রতিটা কলেই কিন্তু জলের ব্যবস্থা। হাত ধোয়ার কোনো রকম অসুবিধা হবে না। অন্যান্য দিন শুনলাম এনারা নিজেরা পরিবেশন করে, কিন্তু কল্পতরু উৎসবের জন্য এত ভিড় হবে বা ভক্তগণের ভিড়ের জন্য ওনারা কিন্তু যে যার প্লেটে দিয়ে দিচ্ছিল, যে যার প্রসাদ নিজেদেরকে নিয়ে কিন্তু বসতে হবে। তবে কিন্তু বেশ ভালো লাগলো, আমার তো বেশ ভালো লাগলো প্রথমবার এসে। তোমাদের ব্লগটা দেখতে কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর নতুন বন্ধু হলে প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। টাটা।